তো এই কাজগুলো করা খুবই সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চলে যাওয়ার পর যে ব্যক্তি আমার কোনো ভুলে যাওয়া সুন্নাহকে পুনরুজ্জীবিত করবে, তারপর মানুষ সেই সুন্নাহর উপর আমল করতে শুরু করবে, তাহলে তাদের সবার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিও পাবে। আর মনে করে হালাল বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, আপনি মসজিদে গেলেন, এখনো নামাজ শুরু হতে 5 মিনিট বাকি, শুধু ঘড়ির দিকে তাকিয়ে সময় কাটাচ্ছেন, এমনটা করবেন না। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান এবং একামতের মাঝখানে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 2, বৃষ্টি শুরু হলেই আমরা এমন ভাবে দৌড়ে পালাই যেন বৃষ্টি না, কোনো আযাব নেমে এসেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন বৃষ্টি পড়তো, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ও কাঁধের কাপড় সরিয়ে দিতেন যাতে বৃষ্টির ফোঁটা সরাসরি তার পবিত্র শরীরে পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন? তিনি উত্তর দিলেন, কারণ এই বৃষ্টি এখনই আল্লাহর কাছ থেকে এসেছে, অর্থাৎ এই বৃষ্টি আল্লাহ